তুই বলার কথায় কিছু মনে করিস না রে চুটকি। আসলে তুই তো বাড়ির একমাত্র মেয়ে, খুব আদরে, বাড়ির সেন্টার অফ অ্যাট্রাকশন হতেই অভ্যস্ত। আর তাই ভেবেছিল এখানে এসেও সেরমই হবে। ও আমাদের অবস্থাটা বুঝতেই পারছে না চুটকি। দাদা ভাই, হ্যাঁ আমি বৌদি ভাইয়ের দিকটা বুঝি রে। বেচারি কত স্বপ্ন নিয়ে এ বাড়িতে এসেছে। দেখ, পরনটাও তো ঠিক করে হলো না। বৌদি ভাইয়ের রাগ হওয়াটা তো স্বাভাবিক, তাই না বল? কিন্তু কি করব বলো? 3 দিন ধরে যা ঘটে চলেছে, আমার হাতে তো কিচ্ছু নেই। আমি তো বিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিলাম যাতে কোনো অশান্তি না হয়। তারপর থেকে যা যা ঘটছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। ও বাবা, বাবা কেন এসব বলো বাবা? ওই মাঝে ওইভাবে আমাকে জঙ্গলের মাঝে ছেড়ে কেন দিয়ে গেছিল? আমি দক্ষিণ থেকে জানি না বলে কেন ওরা আমাকে অভিশাপ দিল? ও বাবা, বাবা আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে কেন এগুলো হলো? কেন হলো? কেন? ছুটকি, ছুটকি, এসব নিয়ে এত ভাবিস না রে মা, এত ভাবিস না। ও মামা, আমি তো ভাবতে চাই না, কিন্তু পাচ্ছি কই বলো? সিদ্ধার্থ বাবু আমার পিছনে সুন্দরবনে কিভাবে পৌঁছলো? সিদ্ধার্থ বাবু ওই জঙ্গলে কিভাবে গেল? তারপর অতগুলো বাঘ সিদ্ধার্থ বাবুকে ধরলো, অথচ আছড়ে ছেড়ে দিল। তারপর ফেরার সময় ওই নৌকোটা ওই ঘাটেই কেন ছিল? তারপর 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 কি ছুটকি? তারপর সুন্দরবনের হাসপাতালে ডাক্তারবাবুরা বলল সিদ্ধার্থ বাবুর গায়ের যে বাঘের আঁচড়গুলো সেটা নাকি তাড়াতাড়ি সেরে যাচ্ছে, ওনার কতগুলো নাকি দ্রুত শুকোচ্ছে, আর সবটাই নাকি মিরাকেল। মিরাকেল? মিরাকেল মিসেস সেন, যা ঘটেছে পুরো ব্যাপারটা একটা মিরাকেল। আপনি মিরাকেল কেন বলছেন ডক্টর? আপনারা তো নিজেদের চেষ্টায় আমার ছেলেকে সুস্থ করে তুলছেন। না মিসেস সেন, না। দেখুন, আমি এই মিরাকেল কথাটা এই জন্যই বলছি, আপনি নিজের ছেলেকে এসে দেখলে সেটা বুঝতে পারবেন। প্লিজ আপনি আমার সঙ্গে আসুন, ওকে কেবিনে দেওয়া হয়েছে, আসুন। হোয়াট? কেবিনে? এটা কি করেছেন ডক্টর? কাল আমরা ওকে যে অবস্থা এখানে এনেছি, আজকে ওকে স্পেশাল কেয়ারে রাখার কথা। এটা আপনারা ঠিক করেননি। আপনারা ম্যাডাম প্লিজ ডোন্ট বি এক্সাইটেড। দেখুন, এতগুলো কথা আমি কেন বলছি, আমার সঙ্গে এলে আপনারা বুঝতে পারবেন। প্লিজ কাম উইথ মি, আসুন। এসো। অংশু, শোনো না। অংশু, সে ঠিক আছে তো? বলো না, আমার ছেলে ঠিক আছে তো? এত চিন্তা করো না, সব ঠিক আছে। না, আসলে ডক্টর বাগচি কি সব মিরাকেলের কথা বলছিলেন। আজকাল আমার না এসব শুনলে খুব ভয় করে গো। প্রথমে উনি বললেন ওর ক্ষতগুলো নাকি দ্রুত গতিতে সেরে উঠছে, তারপরে বললেন ওকে কেবিনে শিফট করে দিয়েছেন। দিদি তো ঠিকই বলছিল, এই অবস্থায় ওর কালকে যে অবস্থা ছিল সেই অবস্থায় ছেলেটাকে, আমার ভীষণ ভয় করছে অংশ। আই এম ফিলিং ভেরি স্কেয়ার্ড। সিদ্ধার্থ বাবুর বাঘের হাত থেকে বেঁচে ফেরাটা মিরাকেল, ওনার কত দ্রুত শুকিয়ে যাওয়াটা মিরাকেল, বনবিবির আশীর্বাদে ফুলে সিদ্ধার্থ বাবু সেরে ওঠাটা মিরাকেল, তারপর এখন ওই মাছি আবার এখানে এসেছে। আমার মন বলছে ওই মাঝি আমার উপর নজর রাখছে, কিন্তু কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ও বাবা, আমার খুব ভয় লাগছে বাবা, খুব ভয় লাগছে। চুটকি, আমার কথা শোন। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে।
ওই মাঝিটা এখানে আসতে পারে না। কেন আসতে পারে না দাদা ভাই? আমি সুন্দরবন থেকে উদ্ভ্রান্তের মতন ফিরছিলাম, তখন আমাকে কেউ ফলো করছে কিনা দেখার মতন মানসিকতা আমার ছিল না। তখন আমার মাথায় একটা জিনিস ঘুরছিল, আমাকে মনোবিবির ফুল সিদ্ধার্থ বাবুর কাছে যে করে পৌঁছে দিতে হবে। তখন যদি কেউ আমাকে ফলো করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে ওই মাঝি এখানে এসেছিল এবং এখানে বসেছিল, কিন্তু তাহলে উনি পালালেন কেন? মানে পালিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই, তাই না? হ্যাঁ রে, ওই লোকটা সিদ্ধার্থর কাছে যায়নি তো? সিদ্ধার্থ বাবুর কাছে মানে হাসপাতালে? আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, এক্ষুনি। আসুন, ভেতরে আসুন আপনারা। ও, সিদ্ধার্থকে একটু চেঞ্জ করানো হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। এই অবস্থায় আপনারা চেঞ্জ করাচ্ছেন? ডক্টর, আপনারা কি করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, কোনো চিন্তা করবেন না। দেখুন, এক্ষুনি বুঝতে পারবেন সব কিছু। ও মাই গড, এটা কি করে সম্ভব? আমাকে এক্ষুনি যেতে হবে হাসপাতাল। কোথায় যাচ্ছিস তুই চুটকি? দাদা ভাই, আমাকে হাসপাতালে যেতে হবে। ওই লোকটার মতলব ঠিক না, লোকটা ভালো না দাদা ভাই। ওই লোকটাই আমাকে বিপদে ফেলেছিল। আমি লোকটাকে বলেছিলাম আমাকে ওইভাবে জঙ্গলে ছেড়ে দিয়ে যেও না। লোকটা রীতিমতো জোর করে আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছিল। প্লিজ আপনি এখানে আমাকে নামিয়ে দিয়ে যাবেন। আমার কেমন জানো। উঠেন, আর দেরি করেন না। আমার দেরি হইলে ওদিকে দক্ষিণ রায় চটি যাবেন বটে। নামেন, নামেন, আপনি নামেন। ওটাও মেনে নিলাম। তবে সিদ্ধার্থ বাবু ওখানে কি করে গেল? ওই লোকটা ছাড়া তো কেউ জানতো না। আমি যাচ্ছি, আমাকে জানতে হবে লোকটা সিদ্ধার্থ বাবুর কোনো ক্ষতি করতে এসছে কিনা। আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। মামা, মা শোন শোন শোন, আমি তোর সঙ্গে যাবো। আমি যাবো, আমি তো। বাবা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি ওর সাথে। না না না, তোমরা কেউ যাবে না, আমি একা যাবো। আরে তুই তো নিজেই বলছিস লোকটা সুবিধের না, তুই একা একা যাবি মানে? দাদা ভাই, তুই বুঝতে পারছিস না, আমাকে ওখানে লুকিয়ে যেতে হবে। আমি চাই না সিদ্ধার্থ বাবুর বাড়ির লোকটা জানুক। আমাকে শুধু একটা জিনিস জানতে হবে, ওই লোকটা ওখানে গেছে কিনা। আর যদি যাই হোক, আমি লোকটাকে সিদ্ধার্থ বাবুর কোনো ক্ষতি করতে দেবো না। বাবা, আমি যাচ্ছি। দুঃখা দুঃখা, এটা কি করে সম্ভব? কি করে? দিদি, অংশু, তোমরা দেখেছ আমার ছেলেটার গায়ে একটু আঁচড়ের দাগও নেই। জাস্ট কান্ট বিলিভ দিস। আমার নিজের চোখকেই তো আমি বিশ্বাস করতে পারছি না। কালকে যে অবস্থায় আমরা দেখে গেছি, তারপর আশ্চর্য। দেখুন, ব্যান্ডেজ খোলার পর আমরা কি দেখেছিলাম সেটা তো আগেই বলেছি আপনাদের। হ্যাঁ, আপনারা যা বর্ণনা দিয়েছিলেন ক্ষতর ব্যাপারে, সেরকম কিছু কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, ক্ষত ছিল, কিন্তু সেগুলো সময় যত গড়ালো এত তাড়াতাড়ি সেরে গেল, আমরাও অবাক। সেই জন্যই বারবার বলছি, ইটস আ মিরাকেল। এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না না নন্দা, না, বিশ্বাস কর, একটুও বাড়াবাড়ি না। তুই জানিস না কালকে সিডের কি অবস্থা ছিল? সারা মুখে আঁচড়, দগদগে ক্ষত। হোল্ড। আর এখন কিচ্ছু নেই, আই মিন একটা আঁচড়ে দাগও নেই। ফাইন, আমি বুঝতে পেরেছি। আমরা যতটা ভয় পেয়েছিলাম ও সেরকম কিছু হয়নি। তোরা ওই বাঘের নাম শুনে নানা রকম ধরে নিয়েছিস। কি বলছো কি নন্দিনী? ভেবে নিয়েছিলাম সুন্দরবনের হাসপাতালে সিটের ব্যান্ডেজ খোলানো হয়েছিল। ইট ওয়াজ স্কেয়ারি, ভয়ানক।
সত্যি কথা বলতে কি, আমি তো ভাবিনি যে সিটকে আবার আগের চেহারায় দেখতে পাবো। হেই, এসব কথাগুলো অ্যাটলিস্ট আমাকে বললো না প্লিজ। হ্যাঁ, কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা। কোনো আইডিয়া আছে যে বাঘের থাবা, বাঘের নখ এগুলো কত মারাত্মক, কত ডেঞ্জারাস হতে পারে? বিশ্বাস কর নন্দা, দিদি একদম ঠিক বলছে। সিটের কাল অব্দি যা অবস্থা ছিল তুই ভাবতেও পারবি না। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, মাথা কাজ করছিল না আমার। আরে বাবা, সেটা বল, সেটা স্বীকার কর যে তোর মাথা কাজ করছিল না, পারপ্লেক্সড হয়ে গিয়েছিলি, তাই তিলকে তাল দেখেছিস। তুই তো জানিস যে আমি একজন ডক্টর। হ্যাঁ, একটা ক্ষত একদিনে কতটা সারতে পারে, শুকোতে পারে, সেই আইডিয়াটা অ্যাটলিস্ট আমার আছে। সো প্লিজ আমাকে। এক্স্যাক্টলি, আপনি যেগুলো বলছেন সম্পূর্ণ ঠিক। সিদ্ধার্থর ক্ষতগুলো যে একদিনে সারা সম্ভব নয় সেটা আমরাও জানতাম। আমরা যখন প্রথম ওকে দেখেছিলাম আমরাও ভয় পেয়ে গেছিলাম। সুন্দরবনে হসপিটালে আমরা যখন কন্ট্যাক্ট করি সেই একই বিবরণ পাই। আর ওখানকার ডক্টরের সাথে কথা বলেও যখন আমরা ট্রিটমেন্ট শুরু করলাম দেখলাম যে ঘাগুলো আস্তে আস্তে শুকোচ্ছে এবং অসম্ভব দ্রুততায়। কিন্তু কন্ডিশন কিন্তু প্রথমে যখন আমরা দেখেছিলাম সেটা খুব সিরিয়াস ছিল, ইট ওয়াজ ক্রিটিক্যাল। আমরা কিন্তু মিথ্যে কথা বলছি। শুনুন ডক্টর, আমি নিজে একজন ডক্টর, আমার হসপিটাল বিজনেস আছে। সো তাই আপনাদের হসপিটালের এই ব্যাপারগুলো, এই পেশেন্ট পার্টি, বিলিং, এগুলো কিন্তু আমি বুঝি। দেখুন ম্যাডাম, এবার কিন্তু আপনি আমাদের ডাইরেক্টলি ইনসাল্ট করছেন। আমরা কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না। না 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 না, মিথ্যে কথা বলছেন না। ওই হয়তো একটু আঁচড় টাচড় লেগেছিল, সেটাকে আপনারা আপনাদের বিলিং এর সুবিধার জন্য এরকম বাড়িয়ে চাড়িয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি কি হয়েছিল। সো এটা নিয়ে তর্ক করা অযথা, প্লিজ। হতেই পারে যে সিডের ওষুধে ভীষণ ভালো কাজ করেছে। এখন মোদ্দা কথা হলো যে সিড সুস্থ হয়ে উঠছে, এখন শুধু ওর জ্ঞানটা ফিরলে বাঁচে। এখনো কি কেউ আমাকে ফলো করছে? না, কেউ তো নেই। হে মা বনবেবী, ওই লোকটা যেন কোনোভাবে সিদ্ধার্থ বাবুর কাছে না পৌঁছায়, ও যেন সিদ্ধার্থ বাবুর কোনো ক্ষতি করতে না পারে। উঠে আসুন, ভেতরে ফাঁকা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ধরুন 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 ধরুন। গেল কে আই রে? কেউ মনে হয় উঠতে গিয়ে ফসকে পড়েছে রে। ডক্টর, ওর জ্ঞান কখন ফিরবে? এনি টাইম ফিরে আসতে পারে। প্রেশার, হার্টবিট, পালস সবই নর্মাল আছে। ডক্টর বাগচি, আপনাকে আর আপনার টিমকে অসংখ্য অভিনন্দন। হ্যাঁ ডক্টর, আপনি আর আপনার টিম সত্যি মিরাকল করে দেখিয়েছেন। আমার ছেলেকে পুরোপুরি সুস্থ করে তুলেছেন। নো ম্যাডাম, আমরা কিছুই করিনি। বরং বলতে পারেন এখানে আমাদের কোনো হাতই ছিল না। আমরা তো খুব ভয়ও পেয়ে গেছিলাম। তবে এই মিরাকলটা যে কি করে হলো সেটা নিয়ে আমরাও এখনো ঠিক ধোঁয়াশার মধ্যেই আছি। বনবেবীর পায়ের ফুল,
মেশোমশাই, আমার বিশ্বাস আমি এই ফুল যদি সীতাতে বাবুর মাথার কাছে রাখি তাহলে মায়ের আশীর্বাদে সীতাতে বাবু ভালো হয়ে যাবে। সিদের বিপদ কেটে গেছে। আপনি বললেন না ওই ফুল ওনার মাথার কাছে রাখতে, তারপর থেকে সব যেন অদ্ভুতভাবে বদলে গেছে। যাকে এসব নিয়ে এখন বেশি ভেবে লাভ নেই। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। ডাক্তার বিল বাড়ানোর জন্য এদের ভয় দেখিয়েছে বুঝলাম, কিন্তু একটা কথা মানতেই হবে, সিড ইজ ভেরি হ্যান্ডসাম। আমার বৃন্দার ওকে পছন্দ হবে, ওকে জানাতে হবে খবরটা। কি দেখছো নন্দিনী? কেমন দেখছো আমাদের ছেলেকে? জামাই পছন্দ তো? অফকোর্স। আমি একটা ফোন করে আসি। স্যার, জ্ঞান ফিরছে। সিটি হসপিটাল এগিয়ে আসবে, সিটি হসপিটাল। ওই দাঁড়াও। তার মানে মরদটা এইখানেই আছে। আমার কাছ থেকে কোথায় লুকাইবেন, তাই না? বউটা কিরম দেখাইয়া দিল তার স্বামীটা কোনখানে আছে, রক্ষে নাই। নিয়তি খণ্ডানো অত সহজ না, অভিশাপ খণ্ডানো অত সহজ না। সর্বনাশ করেছে, কিছু একটা করতেই হবে। শুনলি ছোট? ছোট শুনলি? সিড কি বললো শুনলি? সিড মা বললো, জ্ঞান ফেরার পর সিড মা বললো ছোট। নন্দিনী, নন্দিনী তুমি শুনলে সিড কি বললো? সিড মা বলে ডাকলো। ইয়েস, মা বলেছে সিড। হ্যাঁ, আরে জ্ঞান ফেরার পর ছেলেটা মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছে ছোট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, মেনি মেনি থ্যাঙ্কস। আমাদের সিটের জ্ঞান ফিরে এসছে। ছোট ছোট তুই বস বস বস, ছেলের কাছে বস 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 বস, ছেলের জ্ঞান ফিরেছে। হ্যাঁ নন্দিনী, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কি ভাবছো? যাও গিয়ে বৃন্দাকে ফোন করো, বলো যে সিটের জ্ঞান ফিরেছে, সিট ভালো আছে। আর ইউ শিওর? সিড মা বললো? না না, মাই বললো তো, আমরা সবাই। না না না, আমি তো স্পষ্ট শুনলাম অন্য কিছু বলছে। না না, মা বলেছে। আমি আর রোহিণী তো শুনলাম। কেন তুমি তুমি না না, আসলে কি বলো তো, আসলে অনেক কড়া কড়া ওষুধ খেয়েছে তো, তাই হয়তো গলাটা একটু জড়িয়ে গেছে। তুমি আরে বাদ দাও ওসব কথা, তুমি যাও যাও যাও, প্লিজ যাও, গিয়ে বৃন্দাকে বলো যে সিট ভালো আছে, সুস্থ আছে। আর তুমি কিন্তু জানাতে ভুলো না যে তোমার আমাদের ছেলেকে কেমন লেগেছে। প্লিজ প্লিজ যাও। ওকে ওকে ফাইন, আমি ফোনটা করে আসি। ও মাই গড, খুব জোর বেঁচে গেলাম, আর একটু হলেই বিপদ হয়ে যেত।
কি বলছিস তুই? তুই কার নাম ধরে ডাকছিস? এই তো আমি, দেখ এই তো আমি এসেছি, আমি মা 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 সেট সেট চোখ খোল, সেট চোখ খোল। উফ উফ, আবার ওই এক নাম। মেয়েটা সব শেষ করে দেবে, মেয়েটা সব 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 শেষ করে। সিট 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 সিট, দেখ দেখ দেখ, চোখ খুলে দেখ, আমরা সবাই এসেছি সিট। ব্যাপারটা আমার ভালো লাগছে না কাকাই। সিট যত রায়া রায়া করবে, রায়ার ওপর কাম্মার রাগ তত বাড়বে। আমিও তো সেই ভয় পাচ্ছি, বুঝলি?